আজকের আমাদের আলোচনার বিষয় স্ট্যাটিস্টিক্স। তো এই স্ট্যাটিস্টিক্স কি সেটা আমরা অবশ্যই জানবো। তার আগে তোমাদের আমি জানিয়ে রাখি, এর ছোট্ট একটা পোর্শন তোমরা অলরেডি ক্লাস 10-এ করে ফেলেছো। তোমাদের রাশিবিজ্ঞান বলে যেটা তোমরা অনেকেই জানো বা পরিচিত সেই চ্যাপ্টারটার সঙ্গে। তো এই স্ট্যাটিস্টিক্সে আমরা মোটামুটি ওই ক্লাস 10-এর সঙ্গে রিলেটেড বেশ অনেকটাই ক্লাস 10-এর পার্ট তোমাদের রয়েছে। শুধু তার সঙ্গে রিলেটেড ছোট্ট কয়েকটা সূত্র আমরা শিখবো। তো অনেকেই হয়তো তোমরা ক্লাস 10-এর সেই রাশিবিজ্ঞান পার্টটা ভুলে গেছো। তো সেই জিনিসগুলো যেহেতু আমাদের দরকার, আমি তাও তোমাদেরকে একবার সেই ক্লাস 10-এর যে জিনিসগুলো দরকার সেগুলো আমি প্রথম থেকে একদম বেসিক থেকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। দেন আমি তোমাদের 11-এর জন্য যতটুকু এক্সট্রা পোর্শন সেটা আমি তোমাদের করিয়ে দেবো। তো দেখি একটা ভিডিওতে হলে খুব ভালো, না তো তোমাদের দুটো ভিডিও আসতে পারে। খুব বড় ভিডিও হবে না, জাস্ট একটা করে আমি এক্সাম্পল দেখাবো। নিয়ম অনেক আছে কিন্তু আমরা অত নিয়ম শিখবো না, আমি নির্দিষ্ট কয়েকটা নিয়ম শেখাবো যার উপর দিয়ে তোমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমাদের থাকবে, এতে ভালো মতো শোনো। তো স্ট্যাটিস্টিক্স শুরু করার আগে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি, বা আমরা কি করে প্রয়োগ করি, কেন প্রয়োগ করি। নিশ্চয়ই কিছু না কিছু তো কারণ আছে যার জন্য এটাকে ম্যাথমেটিক্সের সঙ্গে যুক্ত করা হলো। তো এই স্ট্যাটিস্টিক্সটা হলো, ধরো আমরা কোনো একটা জায়গায় গেলাম, হ্যাঁ, কোনো একটা জায়গায় গিয়ে আমরা কোনো একটা বিষয়ের উপর একটা অবজারভেশন করছি। কি করছি? একটা আমরা অবজারভেশন করছি। কি অবজারভেশন করছি? ধরো সেই যে জায়গাটায় গেলাম বা সেই এলাকাটায় গেলাম, সেই এলাকাটায় অনেক পরিবার রয়েছে। তাহলে প্রত্যেক পরিবারের কিছু না কিছু দৈনিক খরচ হয়। তো আমরা সেখান থেকে অবজারভেশন করছি যে কোন পরিবারে দৈনিক খরচ কতটা হয়। তো বিভিন্ন পরিবারে বিভিন্ন রকম দৈনিক খরচ হতে পারে। কিছু পরিবারে একই দৈনিক খরচ হতে পারে, কিছু পরিবারে ভিন্ন ভিন্ন দৈনিক খরচ হতে পারে। তার মানে আমরা কি করছি? সেই দৈনিক খরচের উপর একটা অবজারভেশন করছি। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে কি করলাম? কোনো একটা জিনিসের উপর অবজারভেশন করছি। ক্লিয়ার? সেই অবজারভেশন থেকে আমরা কিছু ডেটা কালেকশন করলাম। কি করলাম? ডেটা কালেকশন করলাম। কি ডেটা? এই যে কোন পরিবারে কতটা দৈনিক খরচ, সেই ডেটাগুলোকে কালেকশন করলাম। ফর এক্সাম্পল, ধরো কোনো একটা পরিবার আছে, ধরো প্রথম পরিবার, হ্যাঁ, তার ধরো দৈনিক খরচ হলো 110 টাকা। তাহলে আর একটা পরিবার আছে, নিশ্চয়ই তার না তারও কিছু দৈনিক খরচ হবে, ধরো তার দৈনিক খরচ হলো 100 টাকা। আর একটা পরিবার ধরো ওর 105 টাকা। আর একটা পরিবার ধরো ওর 100 টাকা। কারণ দেখো, একাধিক পরিবার এরকমও হতে পারে যাদের দৈনিক খরচ সেম। তো কিছু পরিবার আছে যাদের দৈনিক খরচ 150 টাকা, কিছু পরিবার যাদের হয়তো 70 টাকা, কিছু পরিবার যাদের হয়তো 75 টাকা, কিছু পরিবার যাদের হয়তো 90 টাকা, কিছু পরিবার যাদের হয়তো 95 টাকা, আবার কিছু পরিবার যাদের হয়তো 80 টাকা। এরকম আমরা কি করলাম? মোট কটা পরিবার এখানে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট এখানে 10টা পরিবারের উপর আমরা অবজারভেশনটা করলাম। সেই অবজারভেশন থেকে একটা ডেটা কালেকশন করলাম। কি ডেটা কালেকশন করলাম? যে প্রত্যেক পরিবার তাদের দৈনিক খরচ কত। তাহলে এই যে ডেটা কালেকশন করলাম, এই ডেটা কালেকশনটাকে এবার এখন আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করব সেই জিনিসটাকে, তারপরে আমরা সামারাইজ করার চেষ্টা করব। ঠিক আছে? সামারাইজ মানে যতটা পারবো একটা ছোট একটা রূপ দেওয়ার চেষ্টা করব। দিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন রকম কনক্লুশনে পৌঁছাতে পারি। তাহলে আমরা কি করছি? স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে কিছু অবজারভেশন করছি, সেই অবজারভেশন থেকে কিছু ডেটা কালেকশন করছি, সেই ডেটা কালেকশনটাকে আমরা অ্যানালাইজ করছি, তারপরে তাকে আমরা সামারাইজ করার চেষ্টা করছি, এবং অ্যানালাইজ সামারাইজ হওয়ার পর সেটাকে আমরা চেষ্টা করব ইন্টারপুলেট করার। দেবে আমরা ওখানে গ্রাফিক্যালি জিনিসগুলোকে ইন্টারপুলেট করতাম, মনে আছে তোমাদের? এরকম কার্ভের মাধ্যমে মনে হয় ওজাইব টুজাইব ছিল মনে হয়। তো এটাকে আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করব, করে বিভিন্ন রকম কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করব। সেই কনক্লুশনগুলো কি সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে স্ট্যাটিস্টিক্সে আমরা মোটামুটি কি করি সেটা তোমরা আন্দাজ পেয়ে গেছো। তো আমরা অ্যাকচুয়ালি এই যে কনক্লুশন যেটা তুমি বললাম, এই কনক্লুশনটা কিছুই না। এই যে আমরা যে দৈনিক খরচে যে ডেটা কালেকশন করলাম না, এই ডেটা কালেকশন থেকে একটা কনক্লুশন আসতে পারি যে এই যে এলাকাটার, এই এলাকাটার একটা এভারেজ দৈনিক খরচ কত।
তাহলে দেখো আমি এখান থেকে এবারে দৈনিক খরচ পেয়ে গেলে তার মানে মোটামুটি মনে রাখতে পারবো বা বুঝতে পারবো আমরা যে এখানে প্রত্যেকটা পরিবার মোটামুটি দিনে ক টাকা খরচা করে, এভারেজ। তো এই জিনিসগুলো আমরা বিভিন্ন রকম ফর্মুলা বিভিন্ন রকম মেথড দিয়ে শিখবো। ক্লিয়ার? তো এতটুকু বুঝতে পেরেছো যে স্ট্যাটিস্টিক্স আমরা কি করি। তো এই যে আমরা ডেটা কালেকশন করি সেই ডেটাগুলা বিভিন্ন রকমের ডেটা হতে পারে, সেটা কি সেটা এখন আমরা আলোচনা করব। ভালো করে শুনবে সবাই। পড়বে এই যে আমরা ডেটা কালেকশন করি, এই ডেটাটা আমাদের কাছে সাধারণত তিনটি উপায়ে দেওয়া থাকবে। কি কি তিনটি উপায় সেটা এখন আমি তোমাদেরকে দেখাবো। ভালো করে শোনো। আচ্ছা, আমি এই পোর্শনটা মিটিয়ে দিলাম। হ্যাঁ, বলছে এই যে ডেটা, এই ডেটাটা সাধারণত আমাদের কাছে তিনটে উপায়ে দেওয়া থাকবে বা আমরা তিনটে উপায়ে দেখতে পাবো। একটা হলো ইন্ডিভিজুয়াল ডেটা, একটা হলো ডিসক্রিট, আর একটা হলো কন্টিনিউয়াস। এগুলা দেখে কেউ ঘাবড়াবে না, এগুলা তোমরা শিখেছো কিন্তু এইভাবে শেখোনি, ওই জন্য তোমাদের কাছে নতুন মনে হতে পারে। হ্যাঁ, এই নামগুলা শুনে কিন্তু আমি যখন বলবো তোমরা সব মনে পড়ে যাবে কোথায় দেখেছো কিভাবে দেখেছো। তো ইন্ডিভিজুয়াল ডেটাটা কি? ধরো আমি তোমাদের একটু আগে যে দিলাম ডেটাটা, যে 10টা পরিবারের দৈনিক খরচ, তাই না? ধরো প্রথম পরিবারের দৈনিক খরচ, এটা আমি আবার লিখছি আন্দাজ করে, 100 টাকা। দ্বিতীয় পরিবারের হয়তো 110 টাকা। তৃতীয় পরিবারের হয়তো 90 টাকা। আচ্ছা, চতুর্থ পরিবারের হয়তো 80 টাকা। পঞ্চম পরিবারের হয়তো আবার 100 টাকা। আচ্ছা, সপ্তম পরিবারের ধরো আবার 80 টাকা। আচ্ছা, নবম পরিবারের ধরো আবার 100 টাকা। আচ্ছা, দশম পরিবারের হয়তো 70 টাকা। আচ্ছা, দশম হলো কি না, নটা হলো, 1 2 3 4 5 6 7 8, ভুল করলাম কিছু, পাঁচটা, সরি এখানে 1 2 3 4 5 6 7 8টা পরিবার হলো, সরি। আচ্ছা, নবম পরিবারের হয়তো ধরো এখানে 90 টাকা। আর দশম পরিবারের হয়তো ধরো এখানে কথাটা কথা আবার ধরো এখানে 85 টাকা করে দিলাম। ক্লিয়ার? তাহলে আমি তোমাকে কি করলাম, 10টা পরিবারের দৈনিক খরচের ডেটা দিলাম। তাহলে এই যে ডেটাটা দিলাম দেখো প্রত্যেক পরিবারের ইন্ডিভিজুয়ালি দিলাম। প্রথম পরিবারের দৈনিক খরচ কত, দ্বিতীয় পরিবারে কত, তৃতীয় পরিবারে কত, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, প্রত্যেক পরিবারের ইন্ডিভিজুয়ালি তোমাকে আমি ডেটা দিলাম। তাহলে এই ধরনের ডেটা যখন আমাদের কাছে দেওয়া থাকে, এই ধরনের ডেটাকে আমরা ইন্ডিভিজুয়াল ডেটা বলি। বুঝতে পেরেছো? আচ্ছা, ধরো এবার ডেটাটা যেটা দেওয়া আছে সেটা ডিসক্রিট। ডিসক্রিট মানে কিরকম? ধরো এখানে সবথেকে লোয়েস্ট 80 টাকা। বলো 80 টাকা, এই যে 80 টাকা যে খরচ, এইরকম কতগুলি পরিবার আছে? এরকম দেখো তো কতগুলি পরিবার আছে? 2টি পরিবার, তাই না? তাহলে এইটা হলো কি দৈনিক খরচ, আর এটাই হলো কি তার পরিসংখ্যা। তাহলে এই যে 80 টাকা দিনে খরচ হয়, এরকম কটা পরিবার আছে? 2টি পরিবার। আচ্ছা, সরি, 80-র নিচে একটা 70 ছিল মনে হয় গো। আচ্ছা, আমি এটাকে একটু মিটিয়ে দিই। সরি, 80-র নিচে ছিল, একটা 70 ছিল, যাও। তাহলে 70 টাকা খরচ হয় এরকম কটা পরিবার আছে? একটি পরিবার। আচ্ছা, তারপরে কত আছে? 80। আচ্ছা, 80 টাকা খরচ এরকম কতগুলি পরিবার আছে? 2টি পরিবার। আর 80-র পরে কত আছে এখানে? 80-র পরে 85 টাকা আছে। 85 টাকা খরচ এরকম কটি পরিবার? একটি পরিবার। আচ্ছা, গেল। আচ্ছা, 90 টাকা খরচ এরকম কতগুলো পরিবার? একটা, দুটো পরিবার। আচ্ছা, 100 টাকা খরচ এরকম কটা পরিবার? 100 টাকা খরচ এরকম 3টে পরিবার।
আচ্ছা, ১১০ টাকা খরচা এরকম কটা পরিবার? একটা পরিবার। তার মানে দেখো ১টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা। মোট ১০টা পরিবারের আমি দৈনিক খরচের ডেটা এইটাকে দেখো আমি এবারে ইন্ডিভিজুয়ালি না দিয়ে একটা অন্যভাবে দিলাম। কিভাবে? যে ৭০ টা পরিবারের দৈনিক খরচ ৭০ টা বলছি রে। ৭০ টা দৈনিক খরচ এরকম কটা পরিবার আছে? ১টা। ৮০ টাকা দৈনিক খরচ এরকম কটা পরিবার আছে? ২টা। তাহলে এবার আমি ইন্ডিভিজুয়ালি দিইনি। এবার আমরা কি করেছি? একটা মান অনুযায়ী দিয়েছে যে এই টাকা খরচ হয় এরকম কতগুলা পরিবার, এই টাকা খরচ হয় কতগুলা পরিবার। তো এই ধরনের যদি আমাদের ডেটা দেওয়া থাকে তাহলে সেই ধরনের ডেটাকে আমরা ডিসক্রিট ডেটা বলে থাকি। বুঝতে পেরেছো? এটা ডিসক্রিট কেন বলা হয় আমি একটু তোমাদের বলে দিই। ধরো আমি তোমাকে বললাম সবথেকে লোয়েস্ট কত ছিল? ৭০। আচ্ছা, তারপরে কত ছিল? ৮০। তারপরে কত ছিল? ৮৫। তারপরে কত ছিল? ৯০। তার মানে আমি ৭০ টাকা খরচ হয় এরকম দৈনিক পরিবারের কথা বললাম, কতগুলো আছে? ৮০ টাকা খরচ হয় এরকম দৈনিক পরিবারের কথা বললাম, কতগুলো আছে? কিন্তু দেখো এদের মাঝখানে যদি কোনো দৈনিক খরচ থাকে, তাদের কথা কিন্তু আমি বলিনি। তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে, তাই না? তো এই যখন গ্যাপ থাকে সেটাকে ডিসকন্টিনিউয়াস বা আরেক ভাষায় আমরা ডিসক্রিট বলে থাকি। তাই না? তাহলে এই ধরনের ডেটাকে আমরা কি ডেটা বলি? ডিসক্রিট ডেটা। কারণ দেখো ৭০ এর পর এক ধাপে ৮০ আমরা জানি। ৮০ র পর এক ধাপে ৮৫ জানি যে ৮৫ টাকা খরচের জন্য কতগুলো দৈনিক পরিবার আছে। কিন্তু এদের মাঝামাঝিতে কোনো ডেটা আমার কাছে নেই। তাহলে এই ধরনের ডেটাকে আমরা কি বলি? ডিসক্রিট ডেটা। এবার আসি কন্টিনিউয়াস ডেটা। ধরো আমি এই সেম জিনিসটাকে একটু এইভাবে লিখছি। কারণ ধরো আরো যদি আমি ডেটা কালেকশন করতাম, ধরো ১০০ টা পরিবার। তাহলে নিশ্চয়ই এদের মাঝখানে এই যে ৭০-৮০ র মাঝখানে অনেক পরিবার আছে যাদের দৈনিক খরচ হতো। তাই না? অনেক এরকম পরিবার আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম? ধরো এইভাবে লিখতাম যে ৭০ থেকে ৮০ টাকা খরচ হয় এইরকম পরিবার আছে। দেখো তো ৭০ থেকে ৮০ টাকা খরচ এরকম কতগুলা পরিবার আছে? এরকম গুণে, গুণে আমরা বসাতে পারতাম। যাক এখানে আমি তোমাদের অল্প কয়েকটা দিয়েছি ওইজন্য ডেটা কালেকশন করতে হয়তো অসুবিধা হবে। তো ধরো অন্য কোনো আমি একটা ডেটা দিচ্ছি। ধরো ৭০ থেকে ৮০ টাকা খরচ হয় এরকম ৪ টি পরিবার আছে। ৮০ থেকে ৯০ টাকা খরচ হয় এরকম ধরো ৩ টি পরিবার আছে। ৯০ থেকে ১০০ টাকা খরচ হয় এরকম ধরো ১০ টি পরিবার আছে। ১০০ থেকে ১১০ টাকা খরচ হয় এরকম ধরো ৫ টি পরিবার আছে। আবার ১১০ থেকে ১২০ টাকা খরচ হয় এরকম করে ধরো ৪ টি পরিবার আছে। তার মানে এইরকম যখন ডেটা আমি তোমাদের দিচ্ছি তার মানে দেখো ব্যাপারটা কিরকম টাইপের দিচ্ছি। দেখো এটা কি? ৭০। এটা কত? ৮০। তারপরে কত? ৯০। এবার দেখো ৭০ থেকে ৮০ তার মানে তোমাকে আমি এই সমস্ত জায়গাগুলোর ডেটা তোমাকে দিয়ে দিলাম। তারপরে কত? ৮০ থেকে ৯০ সমস্ত জায়গাগুলোর ডেটাগুলা দিয়ে দিলাম, তাই না? তাহলে এইটা দেখো গ্যাপ হচ্ছে না? কন্টিনিউয়াসলি যাচ্ছে। কন্টিনিউয়াসলি যাচ্ছে। তো এইরকম ডেটা যখন দেওয়া থাকে তখন এই ধরনের ডেটাগুলোকে আমরা কি বলি? কন্টিনিউয়াস ডেটা। আর এই ৩ রকম ডেটাই তোমরা ক্লাস 10 এ দেখেছো। কিন্তু হয়তো তোমরা নামটা জানতে না। তো আমি তোমাদের নামটা আলোচনা করে দিলাম। কি? যখন এইরকম ডেটা দেওয়া থাকে তখন তাকে আমরা ইন্ডিভিজুয়াল ডেটা বলি। যখন পার্টিকুলার ভাবে প্রত্যেকটা পরিবারের আলাদা, আলাদা করে দেওয়া থাকবে। আচ্ছা যখন এইটাকে এইরকম কাউন্ট করে দেওয়া থাকবে, এতটি, এতটি পরিবারের, এতটি, এতটি পরিবারের, এত সংখ্যক বস্তু, এত সংখ্যকটি, এত সংখ্যক বস্তু, এত সংখ্যকটি। তার মানে এই ধরনের যখন দিবে তখন সেটাকে আমরা কি বলবো? ডিসক্রিট ডেটা। আর যদি আমাদের এইরকম দিয়ে দিল যে এত থেকে এত তার পরিসংখ্যা এত, এত থেকে এত তার পরিসংখ্যা এত, মানে এই ধরনের ডেটাগুলোকে আমরা কি বলি? কন্টিনিউয়াস ডেটা। তাহলে এই ৩ রকমের ডেটা আমাদের কাছে আসতে পারে। কিন্তু আগে থেকেই বলে রাখি এই যে কন্টিনিউয়াস ডেটা এটাকে একটু আমি মেটাচ্ছি, হ্যাঁ? এই যে আমরা কন্টিনিউয়াস ডেটা পেলাম সেই কন্টিনিউয়াস ডেটাটা আবার ২ রকম আমাদের কাছে থাকে। কন্টিনিউয়াস মোটামুটি এই কন্টিনিউয়াস ডেটা আমাদের কাছে ২ ভাবে থাকবে। কি, কি? একটা এক্সক্লুসিভ, একটা ইনক্লুসিভ। এবার তোমাদের মনে হবে স্যার এটা কি শিখাচ্ছেন? এত জটিল কিছু তো আমাদের ছিল না। এটা তোমাদের ছিল কিন্তু তোমরা নামটা জানো না। দেখো, ধরো আমি কাউকে বললাম ৭০ থেকে ৮০ এরকম পরিসংখ্যা কত দিয়েছি তোমাদের আমি?
4টি পরিবার বা ধরো 4টা পরিসংখ্যা 4। আচ্ছা 80 থেকে 90 এরকম আছে ধরো 3টি পরিবার। 90 থেকে 100 এরকম আছে ধরো 10টি পরিবার। আচ্ছা 100 থেকে 110 এরকম আছে ধরো 5টি পরিবার। 110 থেকে 120 আছে ধরো এরকম 4টি পরিবার। ধরো আমি আরেকটা ডেটা দিচ্ছি, তোমরা এরকমও দেখেছো হয়তো, 70 থেকে 79 এইরকম আছে ধরো 4টি পরিবার। আচ্ছা 80 থেকে 89 এরকম আছে ধরো 3টি পরিবার। আচ্ছা 89 থেকে, সরি একটু ভুল করলাম, এটা 90 থেকে হতো, 90 থেকে 99 অবধি আছে ধরো 10টি পরিবার। আচ্ছা 100 থেকে 109 অবধি আছে ধরো 5টি পরিবার। আচ্ছা আর 110 থেকে 129 অবধি আছে ধরো 4টি পরিবার। আর এখানে ধরো মানে আমি একটা নতুন সিরিজ দিলাম, হ্যাঁ ভালো করে শুনবে এই জায়গাটা। আর একটা বাড়ি দিই আমি, 130 থেকে 140 অবধি আছে ধরো 5টি পরিবার। ভালো করে শোনো, একটা ডেটা দিলাম এরকম টাইপের, তোমার ডেটা বিভিন্ন কিছুর উপর দিয়ে থাকতে পারে, আমি ধরো এরকম ডেটা দিলাম। এবার একটা জিনিস দেখো, এই ধরনের যখন ডেটা দেওয়া থাকে সেটা কি ধরনের ডেটা, এত থেকে এত, এত থেকে এটা ডিসক্রিট ইন্ডিভিজুয়াল নাকি কন্টিনিউয়াস? ইন্ডিভিজুয়াল তো হবে না, কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া থাকে। ডিসক্রিট, ডিসক্রিট তো এইভাবে থাকে না, এত থেকে এত তো এটা বলা থাকে না ডিসক্রিটে, ডিসক্রিটে কোন একটা ফিক্সড পয়েন্টের জন্য বলা থাকে। তার মানে এই যে ডেটাটা এটা কি কন্টিনিউয়াস ডেটা। কিন্তু কন্টিনিউয়াস ডেটা যখন আমরা 70 থেকে 80 আর 80 থেকে 90, দেখো তো এই জিনিসগুলো সেম কিনা। তো তোমরা হয়তো দেখেছো বা তোমরা হয়তো জানো, এই রকম যখন আমরা ক্যালকুলেশন করি তখন আমরা কাউন্ট করার সময় 70 থেকে 80 নিই না, 70 থেকে 79 অবধি কাউন্ট করি। কেন? কারণ 70 থেকে 80 যদি কাউন্ট করতাম তাহলে এখানে 80 আবার কাউন্ট করতে গিয়ে 80 থেকে দুবার কাউন্ট করা হতো। তাহলে এই ধরনের যখন ডেটা দেওয়া থাকতো দেখবে তোমরা 70 থেকে 79 অবধি কাউন্ট করতে, আর এটা 80 থেকে দেখবে 89 অবধি কাউন্ট করতে। বুঝতে পেরেছো? তার মানে দেখো এখান থেকে আমি 80 দেখতে পাচ্ছি, কিন্তু 80টা থাকছে নাকি বেরিয়ে যাচ্ছে। 80টাকে তো আমরা নিতে পারছি না, কোথায় নিতে পারছি? পরের লাইনে নিতে পারছি। তাহলে যেহেতু এই একটা যদি আমি রেঞ্জ বা একটা ঘর যদি আমি কল্পনা করি, দেখো এখান থেকে 70 নিতে পারছি কিন্তু 80 নিতে পারছি না, তার মানে বেরিয়ে যাচ্ছে 80টা। এই জন্য এই ধরনের ডেটাকে আমরা এক্সক্লুসিভ ডেটা বলি, যেটা আমরা ধরতে পারছি না, ইনক্লুড হচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, এক্সক্লুড, তার এই জন্য এটা এক্সক্লুসিভ ডেটা। তাহলে তোমরা যে ডেটাগুলো পেতে এই যে সেম সেম থাকতো, এই ধরনের ডেটাগুলো কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ? এগুলো এক্সক্লুসিভ ডেটা। তাহলে এবার দেখো এইখানে যে সমস্যাটা সেটা নেই, 70 থেকে 79 পুরোটাই কাউন্ট করে যাবে। এখানে দেখো 80 আছে, তার মানে মিল নেই, তার মানে এবার 80 থেকে 89 পুরোটাই কাউন্ট করে যাবে। তাহলে এখান থেকে 70 থেকে 79, 70ও কাউন্ট করতে পারবো, 79 কাউন্ট করতে পারবো। তাহলে এই ধরনের ডেটাতে কোনো ভ্যালু বেরিয়ে যাচ্ছে কি? দেখো সমস্ত কিছু আমরা নিতে পারছি, ওই জন্য ইনক্লুড হচ্ছে সমস্ত কিছু। এই জন্য এই ধরনের ডেটা দেওয়া থাকলে তাকে আমরা ইনক্লুসিভ ডেটা বলি। তাহলে ডেটা দুরকম থাকবে, একটা এক্সক্লুসিভ, একটা ইনক্লুসিভ, কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তাহলে এই কটা জিনিস মোটামুটি স্ট্রাকচার তোমরা সকলেই দেখেছো, আমি শুধু নামগুলো বলে দিলাম। তো এই জিনিসগুলোর উপর থেকে আমরা বিভিন্ন রকম অঙ্ক করব। তো ডেটাগুলো কিরকম থাকছে তোমরা দেখে নিয়েছো, কারণ প্রত্যেক রকমের ডেটা, ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে, তারপর কি বলে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে, কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে আমরা টাইপ অনুযায়ী অঙ্ক দেখব। ঠিক আছে? তারপরে আমরা আসবো যেটা আমাদের ক্লাস 11-এ লাগবে। তো একটু ক্লাস 10-এ যেটা লাগবে সেটা একটু আমরা আলোচনা করি, ক্লাস 10-এর বিষয়টা। আচ্ছা এই যে জিনিসগুলো দেয়া থাকতো আমাদের কাছে, এগুলা দেখবে তোমাদের পরিসংখ্যা ছক বিভাজন তালিকা এরকম কিছু একটা নাম দিয়ে দেওয়া থাকতো, তাই না? তো আমরা সেখান থেকে কি করতাম বা কি বের করতে বলতো আমাদের, দেখবে সেখান থেকে তোমাদের সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে বলতো। সেন্ট্রাল টেন্ডেন্সি কি, আমি একটু নামগুলা বলি তাহলে বুঝতে পারবে। তোমাদের এই যে যে
ডেটাগুলো দেয়া থাকতো সেখান থেকে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতাম। এবার সেন্ট্রাল টেন্ডেন্সি জিনিসটা কি বা কেন্দ্রে যাওয়ার প্রবণতা যত সময় বাংলাতে বলা হয় সেটা কি বা কি বের করতে তোমরা, আমি বাংলাতেই নামগুলো বলি তাহলে তোমরা চিনতে পারবে। সেটা হলো যৌগিক গড়। আশা করি সকলের মনে পড়বে। আচ্ছা, যার আরেক নাম হলো মধ্যক। আরেক নাম কি? মধ্যক। আচ্ছা, ইংলিশে এটাকে মিন বলা হয়। মনে রাখবে ইংলিশে কি বলে, এটা মিন বলে, মিন। বা আরেক ভাষায় এটাকে না গড় বলা হয়, শুধু গড়। আচ্ছা, এইটাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি, এক্স বার। তো আমি প্রত্যেকটার ক্ষেত্রে মিন বের করা শেখাবো, কি বলে ইন্ডিভিজুয়াল ডেটা বলো, ডিসক্রিট ডেটা বলো বা কন্টিনিউয়াস ডেটা বলো। তো আগে একটু আমি কি কি আছে বলে দিই। একটা হলো সেন্ট্রাল টেন্ডেন্সি, তোমার ক্ষেত্রে মিন বা গড় বের করা ছিল। আচ্ছা, আর একটা ছিল মিডেন বা মাধ্যমা ছিল, মনে পড়ছে? মধ্যমা কি মাধ্যমা, যেটাকে ইংলিশে আমরা মিডেন বলে জানি। তো এইটা তোমাদের সিলেবাসে ছিল। আর একটা সংখ্যা গুরুমান ছিল, তাই না? তো সংখ্যা গুরুমানটা এখানে লাগবে না, ওই জন্য আমি আর আসছি না। আমাদের এইখানে মেন দুটো জিনিস যেটা জানতে হবে, মানে তোমাদের ক্লাস ইলেভেনে যে দুটো লাগবে, ঠিক আছে, আমাদের দরকারি ক্লাস 10-এ, সেটা হলো এক মিন আর একটা হলো মিডেন। এই দুটো লাগবেই। এই দুটো ছাড়া আমরা অঙ্ক নামাতে পারবো না, বা এই দুটো সাজে আমাদের অঙ্ক বের করতে হবে, ঠিক আছে? তো এই দুটো জিনিসকে একটু আমি তোমাদের ডিটেলসে মনে করিয়ে দিই। আচ্ছা, প্রথমে আমি তোমাদের আচ্ছা প্রথমে আমি মিন নিয়ে আলোচনা করবো, হ্যাঁ? আমি এখানে লিখে রাখছি। আচ্ছা, তোমরা অবশ্যই বাংলা নামটা মনে রাখবে, মধ্যক। এটাকে আমরা কি বলবো? মধ্যক, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে যেটা আমরা শিখবো এই মিন বের করা ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে, হ্যাঁ? কার ক্ষেত্রে? হুম, যদি আমাদের কাছে ডেটাটা ইন্ডিভিজুয়াল দেওয়া থাকে তাহলে আমরা কি করে মিন বের করব? তো আমি একটা এক্সাম্পল নিই, থামো। পেয়ে গেছি। ধরো আমি একটু ফর্মুলাটা তোমাদের বলে দিই। ধরো আমার কাছে এইরকম ইন্ডিভিজুয়াল ডেটা দেওয়া আছে, যে কথার কথা, যে কোনো একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় ধরো 10 জন ছাত্রছাত্রী আছে, সেই 10 জন ছাত্রছাত্রী প্রাপ্ত নাম্বার, ধরো প্রথম জন x1 পেয়েছে, পরের জন x2 পেয়েছে, তারপরের জন x3 পেয়েছে, আপ টু এভাবে ধরো 10 জনের আমি ইন্ডিভিজুয়ালি তোমাকে ডেটা দিলাম যে কে কত নাম্বার পেয়েছে। দিয়ে আমি বললাম এই নাম্বারটা আমাকে মিন বা গড় বের করে দাও, বা যৌগিক গড় বের করে দাও। তো এই ক্ষেত্রে তোমাদের ফর্মুলা ছিল, দেখবে, আচ্ছা, যৌগিক গড়কে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি। এটাকে বের করার নিয়ম ছিল x1 যোগ x2 যোগ x3 আপ টু কত অবধি? x10, আর ডিভাইডেড বাই কত? 10, তাই না? এবার এইরকম যদি আমরা 10 জনের জন্য না করে যদি আমরা n সংখ্যক জিনিসের জন্য গড় বের করি, তার মানে এখানে 10 নয় কত লিখবো আমরা? n লিখবো। আর নিচে কত বসবে? মোট কতজনের আমরা যৌগিক গড় বের করছি? n জনার। তাহলে এইটাই ছিল যৌগিক গড়ের ফর্মুলা, বা তোমাদেরকে হয়তো এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সামেশন অফ এক্স আই এন, আর আই এর ভ্যালু কত দূর? 1 টু n, তাই না? তো এইরকম ফর্মে তোমরা দেখেছো। তো এইটাই ছিল আমাদের যৌগিক গড় বের করার ফর্মুলা, যদি ডেটাটা ইন্ডিভিজুয়াল দেওয়া থাকে। যেমন এক্সাম্পল, ধরো একটা প্রশ্ন এখানে দিচ্ছে 7, 9, 4, 6, 5 বললো এর যৌগিক গড় বের করে দাও। হ্যাঁ, এই যে সংখ্যাগুলো তোমাকে আমি দিলাম, এর যৌগিক গড় বের করে দাও। তাহলে ফর্মুলা নিয়ে কি যৌগিক গড়ে কি হবে? 7 যোগ কত? 9 যোগ কত? 4 যোগ কত? 6 যোগ কত? 5
ডিভাইডেড বাই কতজন করলাম আমরা, 1 2 3 5, তাই না, বাই 5, কত হচ্ছে এটা, আচ্ছা 4 6 কত 10, 9 5 কত 14, 10 আর এদিকে 14, 24, 24 সাথে কত আসছে এটা 31, হ্যাঁ 31/5, কেউ ডিভিজিবল করে দেখো 6.2 আসছে। তাহলে এর যে মিন বা যৌগিক গড় সেটা কত 6.2। তাহলে ইন্ডিভিজুয়াল ডেটা দিলে আমরা আরামসে যৌগিক গড় বের করতে পারবো, বুঝতে পেরেছো? তো যাই হোক, এরকম দেবে না, তো আমি তোমাদের মনে করে দিলাম ইন্ডিভিজুয়াল ডেটার ক্ষেত্রে কি করে আমরা যৌগিক গড় বের করি। আচ্ছা, এবার ডেটাটা যদি ইন্ডিভিজুয়াল না দিয়ে তো আমাদের ডিসক্রিট ফর্মে দিচ্ছে, হ্যাঁ কিরকম, ধরো আমি একটা ছক দিচ্ছি তোমাদের, এক 2 3 4 5, ধরো কোনো কিছুর একটা এখানে আমি নাম দিলাম, এখানে ধরো কোনো একটা জিনিসের উপর দিয়েছে, হ্যাঁ কার উপর বলবো, ধরো প্রাপ্ত নাম্বার, এটা ধরো প্রাপ্ত নাম্বার, কার উপর ডেটা দিবে বলা মুশকিল, এটা ধরো পরিসংখ্যা, তোমাদের দেবে এইভাবে ছক করে দিও, তাই না, ধরো প্রাপ্ত নাম্বার কেউ ধরো x1 এরকম পেয়েছে ধরো f1 জন, x2 এরকম পেয়েছে ধরো f2 জন, x3 এরকম পেয়েছে ধরো f3 জন, x4 এরকম ধরো পেয়েছে f4 জন, আর এটা x5 ধরো এরকম পেয়েছে f5 জন। মানে বুঝতে পারলে কিরকম টাইপের, আমি একটা এক্সাম্পল দিই এখানে, ধরো এখানে পরীক্ষাতে 10 পেয়েছে, ঠিক আছে 10 পেয়েছে এরকম দুজন আছে, আমি এখানে লাল কালি দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধরো এখানে 10 পেয়েছে এরকম কজন আছে, দুজন আছে, 12 পেয়েছে এরকম ধরো 4 জন আছে, ধরো 9 পেয়েছে এরকম ধরো 3 জন আছে, 11 পেয়েছে এরকম ধরো 5 জন আছে, ধরো এরকম 10, 10 তো কালেক্ট হয়ে গেছে, 10 9 11 12, এটা ধরো ধরো 12 13 পেয়েছে এরকম ধরো 2 জন আছে, ঠিক আছে। তাহলে এরকম একটা ডেটা দেওয়া থাকলো, তাহলে এই যে ডেটাটা, এই ডেটাটা তার মানে আমি যদি ভালো করে দেখি এটা কি ইন্ডিভিজুয়াল ডেটা, একজন 10 পেয়েছে এরকম বলেছে কি, প্রথম জন 10, দ্বিতীয় জন 20 এরকম কিছু বলেছে কি না, দেখো ও একটা তোমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে যে 10 নম্বর পেয়েছে এরকম কজন আছে, দুজন, তাহলে এমনি কালেকশন করে করে দিয়েছে, 12 নম্বর পেয়েছে কজন, 4 জন, তাহলে এই ধরনের ডেটাগুলোকে আমরা কি বলি, দেখো এই যে ছক দেখালো না, 10 পেয়েছে এরকম কজন, 2 জন, আচ্ছা তারপরে 12 কথা পেয়েছে কজন, 4 জন, তার মানে এই ধরনের ডেটাগুলোকে আমরা কি বলি, ডিসক্রিট ডেটা, মাঝখানে গ্যাপগুলো আমাদের জানা নেই, তাহলে এটা একটা ডিসক্রিট ডেটা। বলছে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে যদি আমরা যৌগিক গড় বের করি, যৌগিক গড়ের ফর্মুলা হলো এক্স বার সমান সমান সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই, যেখানে সামেশন অফ এফ আই কি, মোট পরিসংখ্যা, তাই না। তাহলে এইটাকে যদি আমরা এখন ম্যাথমেটিক্যালি সলভ করতে যাই, তার মানে কি করে করব, তোমরা ছোটবেলায় হয়তো ছক করে করে করতে, আমি একটু ছকটা করছি রাফে, হ্যাঁ আমি এইখানে ছকটা করছি, হ্যাঁ সলিউশনের ছকটা ভালো করে দেখো কি করে করতে হয়, আমি এখানে ছকটা করছি। দেখো এইটা আমাকে দেওয়া আছে কি এক্স আই, এক্স আই মানে কি, যার উপর তোমাকে ডেটাটা দিবে, আচ্ছা এটা হলো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা, যেটা এফআই দিয়ে ডিনোট করায়, তো কি এই দুটো আমাদের দেওয়াই থাকবে, এক্স আই কত দেওয়া আছে 10, তারপর কত দেওয়া আছে 12, তারপরে কত দেওয়া আছে 9, তারপরে কত দেওয়া আছে 11, তারপরে কত দেওয়া আছে 13, আচ্ছা এখানে এফআই কত দেওয়া আছে 2, এখানে কত দেওয়া আছে 4, এখানে কত দেওয়া আছে 5, সরি সরি 2 4 এর পর কত আছে 3 আছে, 3 তারপরে কত আছে 5, তারপরে আছে 2, বুঝতে পেরেছো। আচ্ছা এবার আমরা এখানে কি বের করব, এক্স আই গুণ কত এফ আই,
ঠিক আছে? এটা কত হবে? 10 দুগুণী 20, এটা কত হবে? 4 12 48, এটা কত হবে? 3 নং 27, এটা কত হবে? 5 11 55, এটা কত হবে? 13 দুগুণী 26। তো আমাদের কি বের করতে? সামেশন অফ xi fi। তাহলে সামেশন অফ xi fi মানে কি? এই যেটা সামেশন অফ xi fi, মানে সমস্ত xi fi গুলার যোগ বের করব। তাহলে যোগ করলে কত? 20 আর এদিকে 40 কত হচ্ছে? 60, 60 আর এদিকে 20 80, 80, 80 আর 50 আর 5 130, 130 আর এদিকে তোমার 20, 150 হচ্ছে, 150, 150 আর এদিকে হলো তোমার 8 সাথে 15, 15, 15 পাচ্ছে 20, 20, 20, 20, 20 আর এদিকে 6 26, 176 আসছে, মানে যোগ করে দেখে নেবে কিছু ভুল টুল করলাম কিনা। তোমরা এখন যখন যোগ করে দেখে নেবে 176। আচ্ছা, সামেশন অফ এফআই কত আছে? যদি সামেশন অফ এফআই, সামেশন এফআই মানে কি? ফ্রিকোয়েন্সির মোট যোগফল। এটা কত? 4 দিয়ে 6, 6 3 কত? 9, 9 5 14 দিয়ে 16। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এক্স বার বের করি, তাহলে সামেশন এক্স এফ এ কত পেয়েছে? 176 ভাগ কত? 16। তাহলে এখান থেকে আমাদের এক্স বারের ভ্যালু ক্যালকুলেশন করলে মোটামুটি যদি করি, 176 সালে কত হবে? 16 এককে 16, আর কত হচ্ছে? 16 এককে 16, তার মানে এক্স বারের ভ্যালু কত? 11 বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা যৌগিক গড় বা মধ্যক বের করে থাকি। বুঝতে পেরেছো? যদি আমার কাছে এরকম ডিসক্রিট ডেটা দেওয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখানে অনেক আরো পদ্ধতি আছে, কল্পিত গড় টল্পিত গড় এগুলাতে করা যায়, তো আমি অত আসছি না, একটা পদ্ধতিতে করলেই হলো। তো কল্পিত গড়তে করলে অঙ্কটি ছোট হয় ক্যালকুলেশন, কিন্তু অত নিয়ম এখন শেখার দরকার নেই, আমি তোমাদের একটা নিয়মই বলে দিচ্ছি, একটু ক্যালকুলেশন বড় হবে হবে, কিন্তু করবে উত্তর বেরিয়ে যাবে। যাও, এটা আমাদের আরামসে হয়ে গেল। আচ্ছা, এবার ধরো আমাদের যদি ডেটাটা ডিসক্রিট ডেটা না দেওয়া থাকে, কন্টিনিউয়াস ডেটা দেওয়া থাকে, তাহলে আমরা গড় কি করে বের করব? আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। ধরো এবার আমরা কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে করছি। আচ্ছা, কন্টিনিউয়াস ডেটা দু রকমের হতে পারে, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ। তো আমি ধরো প্রথমে তোমাদের ইনক্লুসিভ এক্সক্লুসিভটা দেখাচ্ছি। প্রাপ্ত নম্বর ধরো 0 থেকে 10, এরকম ধরো 4 জন আছে। 10 থেকে 20, এরকম ধরো 7 জন আছে। 20 থেকে 30, এরকম ধরো 8 জন আছে। 30 থেকে 40, এরকম ধরো 4 জন আছে। 40 থেকে 50, এরকম ধরো 2 জন আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, ভালো করে শোনো। এই ছকটাকে একটু আমাকে মেটাতে হবে, এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে একটু। আচ্ছা, এইখানে আমি করি যাতে অঙ্কটা দিয়ে করতে পারি। হুম, একটা ছক লাগবে এটা। হুম, যাক, মোটামুটি একটা ছবি আঁকলাম। আচ্ছা, এই ক্ষেত্রে কি কি আমাদের করতে হয় আশা করি তোমাদের মনে আছে, তাও বলছি। ধরো যে প্রাপ্ত নম্বর বা যে শ্রেণী, এটাকে আরেক ভাষায় শ্রেণী বলা হয়, হ্যাঁ। তো যে শ্রেণী দেওয়া থাকবে সেই শ্রেণীটাকে টুকে দিতে হয়। আচ্ছা, এখানে একটা পরিসংখ্যা বলা হয়, জায়গা নেই তাও লিখছি পরিসংখ্যা। এই দুটো জিনিস দেওয়া থাকে, হ্যাঁ। 0 থেকে 10 4 জন, 10 থেকে 20 7 জন, 20 থেকে 30 8 জন, 30 থেকে 40 4 জন, 40 থেকে 50 2 জন। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আমরা যেটা বের করবো সেটা হলো এই ক্ষেত্রে xi বের করতে, হ্যাঁ।
বা যেটাকে আমরা শ্রেণী মধ্যক বলি, এখানে জায়গা নাই লেখা, এটাকে বলে শ্রেণী মধ্যক, নামটা শোনো। আর এই যে পরিসংখ্যাটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি, যেটা এফআই দিয়ে ডিনোট করে, তাই না? আচ্ছা, শ্রেণী মধ্যক দেখবে আগের অঙ্কে যখন ডিসক্রিটে করেছিলাম, দেখবে আমাকে এক্সআই ভ্যালু দেওয়া ছিল, মানে যে ডেটাটা দেওয়া ছিল ওটা এক্সআই। তো এই ক্ষেত্রে আমাদের এক্সআই বের করতে হয় কি করে, যে এই দুটোর যোগফল বাই 2 মানে কত, 5। তারপরে কত আসছে, 15। এটা কত আসছে, 25। এটা কত আসছে, 35। তারপরে আসবে মনে হয় 45। তাহলে এবার আমরা যেটা করব, এক্সআই পেয়ে গেছি আর এফআই পেয়েছি, তার মানে এক্সআই গুণ এফআই বের করতে হবে আমাদের। কত, 4 5 20, 7 পূরণ কত হয়, 7 একে 7, 5 7 35, তার মানে 105। তারপরে এটা কত হচ্ছে, 8 পরিসং 4 পরিসং 100, 8 পরিসং 200। আচ্ছা, 4 পরিসং কত, 3 4 12, 120, 4 5 20, 140, আর 35 দুগুণী 90। তাহলে এবার আমরা কি বের করবো, সামেশন অফ এক্সআই এফআই বাই সামেশন অফ এফআই। তাহলে আমাদের এক্স বার বা গড় বেরিয়ে যাবে। আচ্ছা, সামেশন অফ এক্সআই এফআই মানে কত, এই যে 9, এটা যদি করি 200, এদিকে 100, 300, 300, এখানে 100, 400, 400, এখানে 90, 490, 490, আর এদিকে 20, 20, তারপর 490, 510। ঠিক আছে, 510, এখনো খুচরা গুলা যোগ করা হয়নি। 510, আর এদিকে 555 আসছে নাকি, আরেকবার করি, থামো। 20, 125, 200 মানে 325, 300, এদিকে 100, 425, 465, 465, আর এদিকে 90, 90, 9 6 15, তার মানে 555 তো আসছে মনে হয়, একটু দেখে নিবে তো এটা। আচ্ছা, সামেশন অফ এক্স আই এফ আই বেরিয়ে গেল, এটা সামেশন অফ এক্স আই এফ আই। আর সামেশন অফ এফ আই বের করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি যোগফল, সামেশন অফ এফ আই কত আসছে, এটা 4 7 4 কত, 4 7 11, 11 8 কত, 11 8 19, 19 19 4 23 দিয়ে কত, 25। তাহলে এখানে ভ্যালু বসাও, উত্তর বেরিয়ে গেল 555 ভাগ কত, 25। তাহলে এইরকম যদি আমাদের দেওয়া থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রেও আমরা গড় বের করতে পারবো। কিন্তু এই গড়গুলা বের করার জন্য আরো কিছু মেথড ছিল, কল্পিত গড় বা গড়, তোমাদের আশা করি মনে আছে। দেখো, আমি বলে দিতে পারি, যদি তোমাদের মনে হয় আমি বলে দিতে পারি, কিন্তু আমি চাইছি না তোমরা একাধিক নিয়ম শিখে তোমাদের হয় ঝামেলা বাড়ো। তো সেই নিয়মগুলো করলে কি, ক্যালকুলেশনটা ছোট হয়, কিন্তু উত্তর সেম আসে, তোমরা হয়তো জানো উত্তর সেম আসে। তো আমি বেশি নিয়মে যেতে চাইছি না। তো এই একটু ক্যালকুলেশন বড় হলেও যোগ বিয়োগ গুণে তো তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা এটাতে করে নিতে পারবে। কারণ কল্পিত গড় বলতে গেলে আবার তোমাদের আমাকে ধরে অ্যাজুম করে কিছু একটা বের করা শেখাতে হবে, তখন তোমরাই হয়তো একটু সমস্যায় পড়ে যাবে। তো আমি যেটা আসতে চাইছি না, এই নর্মাল নিয়মই করে দিলাম। আচ্ছা, এটা হলো এক্সক্লুসিভ ক্ষেত্রে, কিন্তু যদি ইনক্লুসিভ ডেটা দেওয়া থাকে তাহলে কি হবে, একটা এক্সাম্পল দিই। ধরো এখানে সেম ডেটাগুলো দেওয়া আছে, কিন্তু এবার যে ডেটাগুলো দেওয়া আছে ভালো করে দেখো, আমি যদি এবার শ্রেণীটা লিখি, 0 থেকে 4, 5 থেকে 14, 15 থেকে 19, তো এই ধরনের ডেটাকে ইনক্লুসিভ ডেটা বলে, সেটা আমি তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করে নিয়েছি। 20 থেকে 34, 35 থেকে 39। তো এই ক্ষেত্রে আমাদের, আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 2, 8, 6, 14, 5। তো এই ক্ষেত্রে আমরা এক্সআই বের করতে পারি, কিছু না, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, কত আসছে 2, এটা যোগ করলে 19, 19 মানে 9 দুগুণী 18, 9.5। এই দুটোকে যোগ করে দেখো, 9 35, 35 বলছি, 15 15 30, এদিকে তোমার 30, আর এদিকে 4 34, তার মানে এখানে আসছে তোমার 17। আচ্ছা, তারপর এটা কত আসছে দেখো, এটা যদি যোগ করি, এটা যোগ করলে আসছে তোমার কত আসছে, এটা 54 নাকি 27, 27, হ্যাঁ 27 দুগুণী 54, তার মানে এটা 27 আসছে। আচ্ছা, এটা যদি যোগ করি, 9 5 30 30 60 64, কত আসছে, 64 না সরি 60, 9 5 14 74, 74 মানে এটা 37 আসছে। যাক, পয়েন্টে আসতে পারে, পয়েন্ট ছাড়াও আসতে পারে। তো এই ক্ষেত্রে কি সামেশন, সরি এক্সআই গুণ এফআই বের করে নিই। তো কত হবে, 2 দুগুণী 4, এটা কত হবে, 5 8 40, শূন্য হতে গেলে কত, 4, 5 4 40, শূন্য হতে গেলে 4, 8 9 72, 73 14 75 76 পয়েন্ট শূন্য, এখানে 76.0 আসবে। এটা আসবে 6 কে 6, 6 7
42 102 আছে। তারপরে কত আছে 14 গুণ 27 করে দেখবে 14 গুণ 27 আসবে, এটা আমি একটু ক্যালকুলেট ইউজ করছি, তোমরা ভেঙে ভেঙে করবে। 14 গুণ 27 এটা আসছে 378। এই যে এই ভ্যালুগুলোকে যদি কেউ ছোট করতে চাও তাহলে কিন্তু কল্পিত গড়। তো কল্পিত গড় তোমাদের যদি মনে থাকে তাহলে সেটা খুব ভালো, আর যদি মনে হয় যে না মনে নেই আমাকে বলতে পারো, মনে করে দেবো। কিন্তু আমি অতিরিক্ত নিয়ম চাইছি না বলেই আমি তোমাদের বলছি না। যাক, এবার আমরা সামেশন এক্স আই বের করবো, তাহলে কত আসবে 185 ইন্টু কত আসবে যোগ কত আসছে 185 যোগ আসছে 378 যোগ কত আসছে 102 যোগ কত আসছে 76 যোগ কত আসছে 4, মানে এটা 745 আসছে। আর এটা হলো সামেশন এফআই কত আছে এখানে 9 19 19 6 কত 19 6 25 25 35 আসছে মনে হয়। তাহলে এখানে যদি আমি এক্স বার বা গড় বের করি তাহলে কত হবে সামেশন এক্স আই এর ভ্যালু কত 745 ভাগ কত আসবে 35, তাহলে 745 ভাগ 35 মানে আসবে এটা 21.2857। এভাবে চলতে থাকবে। হ্যাঁ, তোমাদের যখন করবে মোটামুটি তোমরা দেখবে চলতে থাকছে। হ্যাঁ, তখন তোমরা কি করবে বলো তো, মোটামুটি 3-4টা ডিজিট বের করবে। যখন দেখবে ভাগটা চলতে থাকবে 3-4টা ডিজিট বের করবে। আচ্ছা 3-4টা ডিজিট বের করার পর এইখানে এটাকে রাউন্ড আপ করে দেবে, 2 ডিজিট হোক 3 ডিজিট হোক। তো এই 2 ডিজিট রাউন্ড আপ যদি করি, এখানে 5 আছে তাই না? তোমরা হয়তো পড়েছো বা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে যে কটা ডিজিটে আমরা এটাকে রাখবো তার পরের ডিজিটটা দেখতে হয়। যদি 5 অপেক্ষা বড় হয় তাহলে এটা এক ঘর বেড়ে যায়, ছোট থাকলে কি হয় যা আছে তাই। আর যদি 5 থাকে, 5-এর পর যদি কোনো নন জিরো নাম্বার থেকে থাকে, নন জিরো নাম্বার মানে জিরো এর উপর নাম্বার থেকে থাকে, তাহলে এইটা এক ঘর বেড়ে যাবে, মানে কত হবে 29। আশা করি রাউন্ড আপ করতে তোমরা জানো। তাহলে এর দেখো যৌগিক গড় কত বের করলাম আমরা 21.29। আচ্ছা আরেকটা বুদ্ধি শিখে দিছি, যদি কারো মনে হয় যে না আমি 5-এর জন্য নিয়ম জানি না, তাহলে সে 3 ডিজিটে বের করো, অসুবিধা নাই। তাহলে 3 ডিজিটে যদি বের করো এটা কত 21 2 8, যেহেতু এটা তার পরের ঘরটা 5-এর থেকে বড় তাহলে এটাকে এক ঘর বাড়িয়ে দাও, কত হবে 2 8 6। কেউ এই ভ্যালু ধরেও করতে পারো। আর 2 ডিজিটের করলে কি হবে অঙ্কটা ছোট হবে, 3 ডিজিটের করতে অঙ্ক বড় হবে। যাক, তার মানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মিডেন সে আমাকে ইন্ডিভিজুয়াল দিলেও কি করে বের করতে হয়। আচ্ছা যদি আমাদের ডিসক্রিট দেয় তাহলে কি করে করতে হয়, কন্টিনিউয়াস যদি দেয় কন্টিনিউয়াসে ইনক্লুসিভ থাকলে কি করে করতে হয়, এক্সক্লুসিভ থাকলে কি করতে হয় দেখিয়ে দিলাম আমি। হ্যাঁ, তো এর পরের ভিডিওতে আমি তোমাদের হয়তো মিডিয়ানটা দেখিয়ে দেবো, আর সাথে সাথে এক্সট্রা যে পার্টটা লাগবে সেটা দেখাবো। একটা ভিডিওতে বেশি লেন্থলি করলাম না, এইটুকুটা দেখে রাখো তোমরা। হ্যাঁ।